ট্রেন এসে ঢুকলো আমাদের এখন বক্সার জংশনে, এর পরের স্টেশনে আমরা নামবো। আর এই হলো আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে ট্রেনের। ট্রেন কিন্তু আমাদের 1.5 ঘন্টা লেটে চলছে। তো এই হলো পুরো ট্রেনটা, দেখতে কিন্তু খুবই সুন্দর, কালার একদম কালারফুল একদম। আবারও একটি নতুন জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। এবার হচ্ছে বাংলাদেশের পরে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বাংলাদেশ সিরিজের ভিডিও কিন্তু চলছে আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে হচ্ছে জার্নি করছি 12505 নর্থ ইস্ট টাউন। এখন আছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর জলপাইগুড়ি রোড স্টেশন থেকে দেনদোয়ালে উপাধ্যায় অবধি আজকের আমাদের জার্নি থাকবে। তো এই হলো পুরো ট্রেনটার, দেখতে কিন্তু খুবই সুন্দর, কালার একদম কালারফুল একদম। তো এই হলো আমাদের কম্পার্টমেন্ট M2-তে। আমাদের এখানে সিট আছে 13-14, মানে এখানে পুরোটাই আছে, এখান থেকে 9 থেকে শুরু করে 14 অব্দি আছে। আর এদিকেও সিট আছে। চলো একবার তোমাদের ট্রেনের হচ্ছে ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে ইকোনমি ক্লাস। আর এপাশে রয়েছে 3টা 6টা, মানে সেম যেরকম থাকে। আর প্রত্যেকটা ট্রেনে কিন্তু থাকে হচ্ছে 72টা সিট, আর এটাতে আছে হচ্ছে 83টা। রিটায়ারের তুলনায় কিন্তু এটার সিটগুলো একটু ছোট হয়, তো এটার স্পেস একটু কম আছে। আর এখানে রয়েছে একটা মিরর। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এরকম রিডিং লাইট আছে, এখানেও রিডিং লাইট আছে, এখানেও আছে। রিডিং লাইটের নিচে কিন্তু এই দেখো কেবলও আছে, এখানে এই কেবল দিয়েও চার্জ করতে পারবে। আর এই প্লাস ওই ওপরেও আছে। আর এই হলো প্লাগ ইনের জায়গা। আর এই হলো বোতল হোল্ডার এখানে। আর এখানে কিন্তু স্টেজটা খুব সুন্দর, এখানে সিঁড়িটা উপরে ওঠার জন্য। আর এই হলো আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে ট্রেনের উইন্ডো সিট। আর এই তো দেখিয়ে দিলাম পুরো যা আছে। অনেকের জিজ্ঞাসা থাকে যে ট্রেনে কি চাদর বা সব কিছু দেয়? হ্যাঁ, অবভিয়াসলি দেয় এখানে। এর আগের ভিডিও তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, তো সেজন্য আজকে বলে দিচ্ছি। এখানে কিন্তু বেডশিট সব কিছুই আছে, এখানে পিলো আছে, প্লাস এখানে কম্বল আছে। আর এ হলো ফুল ট্রেন। আর এই তো দেখিয়ে দিলাম বোতল হোল্ডার এখানে আছে। এ হলো সিঁড়ি। আর এখানে হচ্ছে টেবিল আছে, প্লাস এখানেও কিন্তু বোতল হোল্ডার আছে। এরকম প্রত্যেকটা সিটেই কিন্তু বোতল হোল্ডার আছে। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো বাথরুমটা কতটা ক্লিন, আর দেখিয়ে দিই কি আছে না আছে। তো চলো তাহলে তোমাদের এবার বাথরুমটাও দেখিয়ে দিই। আর এটার ডোর কিন্তু বন্দে ভারতের মতন একদম স্লাইডিং ডোর। তো এই হলো কিন্তু বেসিন, মিরর আছে নর্মাল যেরকম বেসিন এখানে। আর এইদিকে ডাস্টবিন আছে, এখানেও ডাস্টবিন আছে। আর বাথরুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো একবার বাথরুমটাও দেখিয়ে দিই। তো এই হলো বাথরুম। এদিকে হচ্ছে ইন্ডিয়ান আছে, এখানে হচ্ছে বেসিন, প্লাস এখানে হ্যান্ড সোপ আছে। তো এই হলো নিট অ্যান্ড ক্লিন একদম ওয়াশরুম। আর এই হলো আমি। তো আমরা উঠেছিলাম জলপাইগুড়ি রোড থেকে, আর এখন ঢুকছে আমাদের ট্রেন NJP-তে। ঘড়ির কাঁটা এখন 9টা 20। মোটামুটি ট্রেন 1 ঘন্টা 30 মিনিট মতন লেট, 30-32 মতন লেট। তো এই ঢুকছে ট্রেন নিউ জলপাইগুড়ি। তিনে ঢুকছে। তো NJP-তে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। ওই ওইটা নাকি না, ওই যে দিক। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন আমরা NJP থেকে বেনারসের উদ্দেশ্যে যাচ্ছি। হর হর মহাদেব। তো ঘড়ির কাঁটায় 9টা 45, আর আমাদের ট্রেন ঢুকেছিল 9টা 30-এ। তো এখন ট্রেন ছাড়লো আমাদের। আর এই পাশে যাচ্ছে হচ্ছে কামাখ্যা রাঁচি। তো চলো একদম এটা দিয়ে দাও। হ্যাঁ,
না এটা দাঁড়াবে। তো ট্রেন ছেড়ে দিল, আবারও একটি নতুন জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। এবার হচ্ছে বাংলাদেশের পরে বেনারসি ভিডিও। পাঁচশো 8 কিলোমিটার জার্নি করে এখন আমরা ঢুকলাম হচ্ছে পাটলিপুত্র স্টেশনে। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে 10 মিনিটের হল্ট। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। এবার লেট হলে কিন্তু লেট হতেই থাকে। এখন ছাড়লো হচ্ছে পাটলিপুত্র থেকে দানাপুর যাওয়ার জন্য, আবার এখানে হচ্ছে ক্রসিং এর জন্য দাঁড়িয়ে আছে। ট্রেন ঢুকছে দানাপুর। পুনে, দানাপুর পুনে। তো 6:55 ঘড়ির কাটে, আর এখন এসে পৌঁছালাম আমরা দানাপুর স্টেশনে। দানাপুরে কিন্তু আমাদের ট্রেন হল্ট 10 মিনিট। এখানে 10 মিনিট দাঁড়াবে। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 30 মিনিট লেটে চলছে। দানাপুর পুনে। তো আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। এই ট্রেন ঢুকলো আমাদের বক্সার জংশনে, আর এর পরের স্টেশনে আমরা নামবো। ট্রেন এসে ঢুকলো আমাদের এখন বক্সার জংশনে, এর পরের স্টেশনে আমরা নামবো। আর ট্রেন কিন্তু আমাদের 1.5 ঘন্টা লেটে চলছে। আর এখানে হচ্ছে 2 মিনিটের হল্ট আছে। তো এই সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন এখনই ছাড়বে। এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, আর এখান থেকে যাবো আমরা হচ্ছে ভারত সেবাশ্রম। তো ভারত সেবাশ্রমের ডিস্টেন্স এখান থেকে 19 কিলোমিটার। তো এখানে কিন্তু অটো আছে এখানে। তো অটোতে কিন্তু এখানে চার্ট লেখা আছে, এখান থেকে মন্দির গেলে পরে 300 টাকা, আর ভারত সেবাশ্রম গেলে হচ্ছে 350 টাকা। এখানে কিন্তু সিন্ডিকেট চলে প্রচুর পরিমাণে। মোগলসরাই থেকে মানে দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে আপনাদের বেনারস যাওয়ার জন্য কিন্তু অটো ভাড়া করে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া পড়তে পারে 300 থেকে 350 টাকা। রেড চার্ট কিন্তু স্টেশনের বাইরে মানে অটো স্ট্যান্ডেই কিন্তু দেওয়া আছে। আপনারা সেখানে দেখে নিয়ে অটো বুক করে সোজা পৌঁছে যান বেনারসে। সবশেষে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা বেনারস ঘুরতে চাইছেন আপনারা কিন্তু গরমের সিজনটা অ্যাভয়েড করে চলুন, কারণ ডিসেম্বর থেকে মার্চ অব্দি, মার্চ মাসের ফার্স্ট উইক অবধি কিন্তু ওয়েদার ভালো থাকে, তারপরের ওয়েদার কিন্তু প্রচণ্ডই গরম থাকে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো বেশ কিছু দর্শনীয় স্থান, আর কোথায় থাকবেন আর কোথায় খাওয়া দাওয়া করবেন সবকিছুই থাকছে কিন্তু পরের ভিডিওতে। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।